যে কয়জন আমলা এ পর্যন্ত তার দুর্নীতির জন্য সাজাপ্রাপ্ত হয়েছেন বা কোনো আমলা বিচারের মুখোমুখি হয়ে তার বিচার হয়েছে। সরকার পরিবর্তন হয়, এই রাজনীতির পট পরিবর্তন হয়, কিন্তু আমলাদের পরিবর্তন কোথায়? যে বর্তমান যে ইন্টারিয়র গভর্নমেন্ট, ওনারা যে একটা মানুষের প্রত্যাশা নিয়ে আসছে এইখানে, সেখানে প্রত্যাশা পূরণের জন্য ওনাদেরকে আরও কঠোর হতে হবে, কঠিন হাতে দমন করতে হবে। আমার একটা প্রশ্ন আজকে আপনার মাধ্যমে জাতির কাছে, দেশবাসীর কাছে, যে কয়জন আমলা এ পর্যন্ত তার দুর্নীতির জন্য সাজাপ্রাপ্ত হয়েছেন বা কোনো আমলা বিচারের মুখোমুখি হয়ে তার বিচার হয়েছে? এই আমলারা তো ঠিকই রয়ে যায়, সরকার পরিবর্তন হয়, এই রাজনীতির পট পরিবর্তন হয়, কিন্তু আমলাদের পরিবর্তন কোথায়? রাজনীতিবিদরা তো যখন রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে নির্বাচিত করা হয়, সেই নির্বাচন করা হলে তারা প্রতিনিধি হিসেবে কাজ করে এবং পার্লামেন্টে যায়। মানুষের যে একটা ফান্ডামেন্টাল রাইট আছে, ফান্ডামেন্টাল রাইট অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল 40, সেই মৌলিক অধিকার থেকে তাদের ভোটাধিকারে মানুষ আসবে। তো প্রথমত হলো রাজনীতিবিদ অতীতে যারা নির্বাচিত হয়েছে তারা তো জনগণের সেই ভোটে নির্বাচিত হয় নাই, তাহলে সেই রাজনীতিবিদ থেকে আমরা প্রত্যাশা আশা করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে যে আমলারা ওনাদের বিচার কে করবে? কারণ প্রতিটা জায়গায় এই আমলাদের প্রভাব। আমি মনে করি যে বর্তমানে একটা পরিস্থিতি দেশের বিরাজ করছে, যে একটা নৈরাজ্য, আগামীকাল কি ঘটবে মানুষ সংখ্যায়, ঘর থেকে মানুষ বের হতে পারে না, মনে করে কীভাবে কি হয়ে যায়, কোথায় কি আগুন লেগে যায়, কোথায় কি আমাদের জীবন সংখ্যায়। বেকারত্বের সঙ্গে এত বেড়েছে যে আপনাদের অনেক টেলিভিশন মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার বহু আপনাদের প্রিয় সাংবাদিক ভাইরা আজ বেকার হয়ে বসে আছে। অনেক পেপার, ইলেকট্রনিক মিডিয়ার অনেক কি আজকে বন্ধ হওয়ার পথে। এইগুলো তো অ্যাড্রেস করতে হবে আমাদের এই বর্তমান ইন্টারিয়র গভর্নমেন্টকে।